শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রবলেম 2 নিয়ে আলোচনা করব। এই প্রবলেম 2 এ আমাদের দেওয়া আছে কি, দেখো y স্কয়ার ইকুয়াল টু 4ax এবং x স্কয়ার ইকুয়াল টু 4ay দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো আমাদের এখানে দুইটা কি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে। এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে আমাদের দেওয়া আছে এক নম্বর দেওয়া আছে কি y স্কয়ার ইকুয়াল টু 4ax। তাহলে একে তুমি কিভাবে লিখতে পারো, একে তুমি লিখতে পারো y ইকুয়াল টু হচ্ছে কি রুট ওভার 4ax। আবার দেখো y এর পরিবর্তে যদি আমি একে যদি ফাংশন আকারে প্রকাশ করি, তাহলে f1 অফ x ইকুয়াল টু কি রুট ওভার 4ax। এটা তুমি পাচ্ছো। একে আমি এই দ্বিতীয় যে আমাদের সমীকরণটা, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আবার দেখো আমাদের দ্বিতীয় আমাদের কি দেওয়া আছে, যে x স্কয়ার ইকুয়াল টু দ্বিতীয় ফাংশন আমাদের কি, দ্বিতীয় ফাংশন দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল টু 4ay। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, y ইকুয়াল টু x স্কয়ার ডিভাইডেড বাই 4a। এটাকে আমি 2 নাম্বার দিলাম, এটা আমার একসময় কাজে লাগবে। এবং দেখো দেখো এটা আছে আমাদের কি দ্বিতীয় ফাংশন, এটাকে দ্বিতীয় ফাংশনটাকে আমি x তলকের সাথে f2x ইকুয়াল টু হচ্ছে কি x স্কয়ার ডিভাইডেড বাই 4a দ্বারা প্রকাশ করলাম। তার মানে এটা হচ্ছে আমাদের f1 ফাংশন, এটা হচ্ছে কি f2 ফাংশন। এভাবে আমি ফাংশন আকারে লিখলাম। এখন দেখো y স্কয়ার ইকুয়াল টু 4ax এবং x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই দুইটা হচ্ছে কি পরাবৃত্তের ইকুয়েশন। এই দুইটা লেখচিত্র তোমাদেরকে আমি কি রকম ভাবে সেটা অলরেডি বলে দিয়েছি। কি রকম ভাবে দেখো, এটা যদি আমাদের হয় কি x ও x ড্যাশ অক্ষ এবং এটা যদি হয় আমাদের y ও y ড্যাশ অক্ষ, তাহলে দেখো এখানে কি y স্কয়ার ইকুয়াল টু 4ax আছে। তার মানে এখানে y এর পরিবর্তে মাইনাস y যদি বসাই, তাহলে আমাদের কি সমীকরণের কোনো পরিবর্তন হবে না। তার মানে এটা হচ্ছে আমাদের কি x অক্ষের সাপেক্ষে প্রতিসম। তার মানে আমাদের y স্কয়ার ইকুয়াল টু 4ax এর লেখচিত্র হচ্ছে কি এরকম। এটা তোমরা ডিরেক্ট জানো যে y স্কয়ার ইকুয়াল টু 4ax এর লেখচিত্র হচ্ছে এরকম, এবং x স্কয়ার ইকুয়াল টু 4ay এর লেখচিত্র কি রকম তোমরা জানো। এটা কি হবে, y অক্ষের সাপেক্ষে কি হবে প্রতিসম এবং কি মূলবিন্দুগামী। এই দুইটার লেখচিত্র তোমাদের অলরেডি আমি আলোচনা করেছি। তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের x স্কয়ার ইকুয়াল টু 4ay এবং এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের এই ফাংশনটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax এবং এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay ফাংশনের লেখচিত্র। তার মানে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটাকে আমি কি ফাংশন বলছিলাম, y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটাকে আমি f1x ফাংশন দ্বারা প্রকাশ করছিলাম। এটাকে f1 অফ x ফাংশন দ্বারা কি করছি, প্রকাশ করছি। এবং এটাকে আমি f2 অফ x ফাংশন দ্বারা কি করলাম, প্রকাশ করছি। এখানে দেখো আমি f1x ইকুয়াল টু কি, f1 অফ x কে ফাংশন দ্বারা y স্কয়ার ইকুয়াল টু 4ax কে প্রকাশ মানে বের করে নিছি। এবং আমাদের x স্কয়ার ইকুয়াল টু কি 4ay, x স্কয়ার ইকুয়াল টু 4y থেকে f2x ফাংশন বের করে নিছি এভাবে। এখন দেখো আমাদের এখানে কি ঘটনা ঘটছে, এখানে আমাদের বলছে যে y স্কয়ার ইকুয়াল টু 4ax এবং x স্কয়ার ইকুয়াল টু 4ay দ্বারা আবদ্ধ ক্ষেত্রের কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো এই দুইটা ফাংশন দ্বারা আমাদের আবদ্ধ ক্ষেত্রফল কতটুকু উৎপন্ন হয়েছে, আবদ্ধ ক্ষেত্রফল উৎপন্ন হয়েছে আসলে এতটুকু অংশ, এই অংশটুকু, এতটুকু অংশ উৎপন্ন হয়েছে। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে আমাদের কি, এখানে যদি আমি এই একটা রেঞ্জ কল্পনা করি, এখান থেকে দেখো এই রেঞ্জ আমি এখান থেকে যদি একটা সরলরেখা অঙ্কন করি, তাহলে দেখো আমাদের y স্কয়ার ইকুয়াল টু 4ax তথা f অফ x ফাংশন, f1 অফ x ফাংশন আমাদের দেখো x অক্ষের সাথে এখান থেকে শুরু করে নিচে পুরো ক্ষেত্রফলটা কি উৎপন্ন করছি। এখান থেকে দেখো যদি আমি এই আমাদের f2 ফাংশন কোনটা, এই যে এটা f2 ফাংশন আমাদের কতটুকু ক্ষেত্রফল x অক্ষের সাথে উৎপন্ন করছে, দেখো এই যে এতটুকু অংশ উৎপন্ন করছে, এই যে এই অংশটুকু। দেখো f2 ফাংশনটা আমাদের কি, f2 ফাংশন আমাদের এই যে এই নিচের আমাদের কি সবুজ মার্ক করা এলাকাটা উৎপন্ন করছে x অক্ষের সাথে। তাহলে দেখো আমাদের এই রেঞ্জের মধ্যে যদি আমাদের f1 ফাংশন পুরাটা এখান থেকে পুরো অংশ আমাদের উৎপন্ন করছে, তার মানে f1 ফাংশন যে ক্ষেত্রফলটা x অক্ষের সাথে উৎপন্ন করছে সেই টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমরা y2 ফাংশন যে ক্ষেত্রফলটা x অক্ষের সাথে উৎপন্ন করছে সেই অংশটুকু বাদ দেই, তাহলে আমরা কি আমাদের x1 এবং মানে f1 এবং f2 ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পাবো। এখন দেখো এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে কি সীমা। এখানে দেখো আমাদের এই বিন্দুটার আমাদের কি মান নির্ণয় করতে হবে। কিভাবে আমরা এখানে আমাদের x এর ভ্যালু কি হবে সেটা কিভাবে নির্ণয় করব। দেখো আমরা এখানে কিন্তু অলরেডি দুইটা সমীকরণ আমরা ধরে নিয়েছি। এখানে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে দেখো আমাদের চলক y এবং 2 নম্বর সমীকরণের বাম পক্ষে হচ্ছে কি চলক y। তার মানে 1 ও 2 সমীকরণ থেকে আমরা কি পাই, দেখো 1 এবং 2 সমীকরণ থেকে আমরা পাই 1 এবং 2 নং সমীকরণ থেকে পাই আমাদের এই ডান পক্ষগুলো হবে কি সমান, যেহেতু বাম পক্ষে y আছে। তার মানে এটার আমাদের 1 নম্বরের ডান পক্ষ হচ্ছে কি রুট ওভার 4ax
ইকুয়াল টু হচ্ছে কি ডান পক্ষ, 2 এর ডান পক্ষ হচ্ছে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a, এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4a, এটা আমরা পাচ্ছি। এখন দেখো উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাচ্ছি 4ax ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কি 4 4 16a স্কোয়ার। এরপর যদি আমরা আড়াআড়ি গুণন করি এখান থেকে 4 16 হচ্ছে কি আমাদের 64, তার মানে 64a কিউ এক্স সমান সমান আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4। তার মানে এই অংশটুকু এবার এপাশে নিয়ে আসলে আমরা পাচ্ছি কি এখান থেকে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 64a কিউ এক্স ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 0। তার মানে এখন দেখো এখান থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে এক্স কমন নিলে আমরা পাচ্ছি এক্স কিউ মাইনাস 64a কিউ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 0, এটা আমরা পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু 0 অথবা কি আমাদের এক্স কিউ মাইনাস 64a কিউ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 0। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এক্স কিউ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 64a কিউ। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এক্স কিউ ইকুয়াল টু, এখানে 64 মানে কি 4 এর উপর কিউ আর এ মানে হচ্ছে তো এ কিউ আছে, তার মানে কি আমাদের 4a পুরাটার উপর কিউ করলে আমরা কি পাবো 64a কিউ পাবো। এখন তুমি কি করো পাওয়ার গুলো ক্যান্সেল করে দাও, তার মানে x ইকুয়াল টু তুমি পাচ্ছ 4a। তার মানে আমাদের কি, তার মানে আমাদের এই যে বক্ররেখা দ্বয়, আমাদের বক্ররেখা দ্বয়ের সীমা হবে কি আমাদের এখানে সীমা হবে একটা x ইকুয়াল টু 0 বিন্দু আর একটা হচ্ছে x ইকুয়াল টু 4a বিন্দু। তার মানে এখানে একটা আমাদের সীমা x ইকুয়াল টু 0 বিন্দু আর আমাদের এখানে এই বিন্দুটার মান হবে কি 4a, এটা আমরা পাচ্ছি। তার মানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে কি 4a, এই সীমা আমাদের এই সীমার মধ্যে কি করতে হবে ক্ষেত্রফল নিয়ে কাজ করতে হবে। তাহলে এরপর দেখো আমি এই অংশটুকু একটু মিশে দিচ্ছি। তাহলে দেখো ক্ষেত্রফল সমান সমান আমরা কি পাচ্ছি, দেখো আবদ্ধ ক্ষেত্রফল। এখন দেখো যে আমাদের আবদ্ধ ক্ষেত্রফল এ হলে আমরা এ সমান সমান কি লিখতে পারি, এ সমান সমান আমরা লিখতে পারি, দেখো এখানে আমাদের এ ক্ষেত্রফল কোনটা, এ ক্ষেত্রফল হচ্ছে এই যে আমাদের এই অংশটুকু, আমাদের সব লাল মার্কার দ্বারা মার্ক করা অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে কি এ ধরলাম। তাহলে এ ক্ষেত্রফল হবে কি আমাদের 0 to 4a এই রেঞ্জের মধ্যে আমাদের কি আমাদের f1 ফাংশন, দেখো 0 to 4a এই রেঞ্জের মধ্যে f1 ফাংশন আমাদের x অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করছে তা থেকে 0 to 4a এই রেঞ্জের মধ্যে আমাদের f2 ফাংশন যে ক্ষেত্রফল উৎপন্ন করছে সেটা বাদ দিলেই আমরা কি এই অংশটুকু পাবো। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো ইন্টিগ্রেশনের ভাষায় আমরা লিখতে পারি 0 to 4a f1 ফাংশন কোনটা, তার মানে f1 a ফাংশন হচ্ছে √4ax, তার মানে এখানে আছে আমাদের √4ax dx মাইনাস আমাদের হচ্ছে কি 0 to 4a f2 ফাংশন আমাদের কি f2 ফাংশন হচ্ছে x² ডিভাইডেড বাই 4a, তার মানে হচ্ছে এখানে আমাদের x² ডিভাইডেড বাই 4a dx, এটা আমরা পাচ্ছি। এখন উভয় আমাদের দুইটা ইন্টিগ্রেশনের রেঞ্জ সেম, তার মানে একটা ইন্টিগ্রেশনে রূপান্তর করতে পারি, তার মানে a to 4a ইনটু আমরা পাচ্ছি √4ax মাইনাস কি x² ডিভাইডেড বাই 4a dx, এটা আমরা পাচ্ছি। এখন সিম্পল এটাকে কি করবা, এটাকে ইন্টিগ্রেশন করবা। তাহলে ইন্টিগ্রেশন করো, √4ax এর আমাদের ইন্টিগ্রেশন কি হবে, এখানে আমাদের √4a হচ্ছে আমাদের ধ্রুব সংখ্যা এবং √x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি x টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই কি x টু দি পাওয়ার 3/2 হবে, x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই হচ্ছে 3/2। দেখো √x এর তোমরা ইন্টিগ্রেশন কি জানো, x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই কি 3/2 মাইনাস এখানে আমাদের আছে কি 1/4a ইনটু x² এর ইন্টিগ্রেশন হচ্ছে কি x³ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3, এটা পাচ্ছ। তার মানে এই এটা আমাদের আসতেছে এখানে কি 0 to 4a। এখন দেখো এখানে যদি তুমি রেঞ্জ বসায় দাও অর্থাৎ সীমাগুলো বসায় দাও তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, দেখো √4a ইনটু এখানে আমাদের কি সর্বোচ্চ সীমা বসাই দেই 4a টু দি পাওয়ার হচ্ছে কি 3/2 ইনটু, দেখো এটাকে যদি উল্টায় উপরে নিয়ে যায় তার মানে আসতেছে আমাদের 2/3 মাইনাস এখানে আমাদের আছে কি 1/4a ইনটু এখানে আমাদের আছে কি 4a পুরাটার উপর হচ্ছে কি কিউ ডিভাইডেড বাই 3, এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমরা কি করলাম সর্বোচ্চ সীমা বসাই দিলাম। এখন দেখো আমাদের সর্বনিম্ন সীমা হচ্ছে কি 0, এখন x এর পরিবর্তে তুমি যদি 0 বসাও তার মানে এই টার্মটাও 0 হয়ে যাচ্ছে, এই টার্মটাও কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, তার মানে কি -0 আসতেছে, তার মানে এই অংশটুকু আমাদের লেখার দরকার নাই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি 4a √4a ইনটু, দেখো এখানে আমাদের কি 4a টু দি পাওয়ার 3/2, এটাকে আমরা লিখতে পারি √4a টু দি পাওয়ার কি 3, কারণ কি হাফ মানে 3 আমরা 3/2 কে 3/2 পাওয়ারকে লিখতে পারি 3 ইনটু হাফ মানে কি √4a তার উপর হচ্ছে কি পাওয়ার 3, এভাবে আমরা ভেঙে দিতে পারি। ইনটু এখানে আমাদের আছে কি 2/3 মাইনাস এখানে আমাদের দেখো এখানে আমাদের নিচে আছে 4a এবং এখানে 4a কিউ কাটাকাটি করলে উপরে আমরা পাচ্ছি 4a স্কয়ার, তার মানে এখানে আমরা পাচ্ছি কি এখানে আমরা পাচ্ছি 4a স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের 3, এটা আমরা পাচ্ছি। এরপর দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি দেখো √4a তার উপর পাওয়ার হচ্ছে কি আমাদের 4, দেখো এখানকার √4a এখানকার √4a কিন্তু এখানে আমাদের আছে কি 2/3 মাইনাস এখানে আমাদের আছে কি 4a
পুরোটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের 3, এটা আমরা পাচ্ছি। এখন দেখো √4a⁴ মানে কি, দেখো √4a⁴ মানে হচ্ছে আমাদের এখানে দেখো আমরা লিখতে পারি 2√a, তার পাওয়ার হচ্ছে কি 4, কারণ কি দেখো 4 এর উপর রুট দিলে কি 2 হয়, এবং এখানে আমাদের এর উপর তো রুট আছে, এটা আমরা লিখতে পারতেছি। ইনটু এখানে আমাদের আছে কি 2/3, ইনটু এখানে আমাদের হচ্ছে কি 4×4 16a² ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের 3, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এর পরের লাইন আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 2 উপর পাওয়ার 4 দিলে হয় কি আমাদের 16 ইনটু আমাদের এখানে দেখো √a এর পাওয়ার 4 মানে কি a², 16a² ইনটু এখানে আমাদের আছে কি 2 ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের 3, মাইনাস এখানে আমাদের আছে কি 16a² ডিভাইডেড বাই 3, তার মানে এখান থেকে আমাদের আসতেছে 16 × 32a² মাইনাস 16a² ডিভাইডেড বাই 3। এখান থেকে দেখো তুমি পাচ্ছ, এখানে আমাদের 3 আছে, তার মানে এখানে 3 লসাগু করলে আমরা পাচ্ছি কি 3 লসাগু করলে আমাদের এখানে আসছে 32a² মাইনাস 16a², এখান থেকে আমাদের আসতেছে 16a² ডিভাইডেড বাই 3, তার মানে আমাদের ক্ষেত্রফল হচ্ছে কি, আমাদের ক্ষেত্রফল হচ্ছে 16a² ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তার মানে এত বর্গ একক, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রবলেম 3 নিয়ে আলোচনা করব। এই প্রবলেম 3 তে বলা হয়েছে যে প্রমাণ করো যে y² = 4ax এবং y = mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল a হচ্ছে কি 8/3a² ডিভাইডেড বাই কি m কিউ, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে দেখো এর আমরা কি করি, এখন সলিউশন করব। তাহলে এখানে আমাদের যে ফাংশন দুইটা দেওয়া আছে, সেই ফাংশন দুইটাকে আমরা একটু সাজাই নেই। এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে আমাদের এক নম্বর দেওয়া আছে কি y² হচ্ছে কি 4ax, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো এটা সমান সমান তুমি কি লিখতে পারবা, এটা সমান সমান তুমি লিখতে পারবা y হচ্ছে কি √4ax, তার মানে এখান থেকে তুমি লিখতে পারো f1 of x কি √4ax, এবং আমাদের কি দেওয়া আছে, এটা আমাদের একটা দেওয়া আছে, এবং দ্বিতীয় আরেকটা আমাদের সরলরেখা দেওয়া আছে। সেই সরলরেখাটা কি y হচ্ছে কি আমাদের mx, এটা হচ্ছে কি আমাদের মূল বিন্দুগামী একটা সরলরেখা। তাহলে একে যদি আমি ফাংশনে প্রকাশ করি, তাহলে f2 of x হচ্ছে কি mx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে এটাকে y² = 4ax, এটাকে আমি 1 নম্বর দিলাম, এবং y mx, এটাকে আমি 2 নম্বর দিলাম, একটু পরে আমাদের কাজে লাগবে। এখন দেখো শুরুতে আমাদের কাজ কি, y² = 4ax এবং y mx, এই দুইটার আমাদের কি করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে দেখো আমরা গ্রাফ অঙ্কন করি আগে। সাপোজ আমাদের এটা হচ্ছে কি x ও x ড্যাশ অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের y ও y ড্যাশ অক্ষ। এখন দেখো y² = 4ax, এর লেখচিত্র কি রকম, এটা হচ্ছে আমাদের x অক্ষের সাপেক্ষে প্রতিসম একটা লেখচিত্র, তার মানে এর লেখচিত্র হবে এরকম। এটা হচ্ছে আমাদের y² = 4ax এর লেখচিত্র পরাবৃত্তাকার, এবং y mx, এটা তোমরা জানো কি একটা সরলরেখা, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা। তার মানে এর লেখচিত্র যদি অঙ্কন করো, তাহলে এর লেখচিত্রটা হবে এইরকম একটা মূল বিন্দুগামী সরলরেখা, এরকম মূল বিন্দুগামী একটা কি হবে, সরলরেখা হবে। আমি একটু এটাকে ভালোভাবে অঙ্কন করি। এটা এখন দেখো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের y mx সরলরেখা। তাহলে দেখো y² = 4ax এবং y mx দ্বারা আমাদের আবদ্ধ ক্ষেত্রফল কি উৎপন্ন হয়েছে, আবদ্ধ ক্ষেত্রফল আসলে উৎপন্ন হয়েছে এই যে এই অংশটুকুর আমাদের কি নির্ণয় করতে হবে, এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই অংশটুকুর কি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন দেখো এর ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি, দেখো এখান থেকে যদি আমরা একটা সরলরেখা অঙ্কন করি এভাবে, দেখো আমাদের এই এতটুকু রেঞ্জের মধ্যে আমাদের y² = 4ax, আমাদের পুরোটা x অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করছে, পুরোটা ক্ষেত্রফল থেকে যদি y mx, এই আমাদের সরলরেখাটা যে ক্ষেত্রফল উৎপন্ন করছে, তাহলে সেটা আমরা যদি বাদ দিই, তাহলে দেখো আমাদের এই লাল মার্ক করা অংশের ক্ষেত্রফল আমরা কি পেয়ে যাব। তার আগে আমাদের কাজ হচ্ছে কি, এখানে আমাদের সীমাগুলো আগে নির্ণয় করা। এখন দেখো সীমাগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি, দেখো আমাদের 1 এবং 2 নং সমীকরণ থেকে আমরা কি পাই, দেখো 1 এবং 2 নং সমীকরণ থেকে আমরা পাই 1 এবং 2 নং সমীকরণ থেকে পাই, এখানে আমাদের আছে কি y² = 4ax, এক নম্বরে দেওয়া আছে কি y² হচ্ছে 4ax। এখন দেখো 2 নম্বর সমীকরণে y এর মান দেওয়া আছে কি y mx। এখন y² এর জায়গায় যদি আমরা y এর মানটা বসাই দেই, তার মানে আমরা পাচ্ছি mx, পুরাটার উপর হচ্ছে a² হচ্ছে কি 4ax। দেখো y এর মানটা হচ্ছে কি mx, এই মানটা আমরা এখানে বসাই দিলাম, তার মানে এখান থেকে আমাদের আসতেছে m²x² হচ্ছে কি 4ax। এখন এই অংশটুকু যদি তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে তুমি কি পাচ্ছ, দেখো m²x² মাইনাস 4ax হচ্ছে কি আমাদের 0। এখান থেকে দেখো যদি তুমি x কমন নাও, তাহলে তুমি কি পাচ্ছ m²
এম স্কোয়ার এক্স মাইনাস 4a পাচ্ছ, 4a ইকুয়াল টু পাচ্ছ 0। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ এক্স ইকুয়াল টু হচ্ছে কি 0, অথবা কি এম স্কোয়ার এক্স মাইনাস 4a ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এম স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 4a। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু হচ্ছে কি 4a ডিভাইডেড বাই এম স্কোয়ার। তার মানে আমাদের এক্স এর ভ্যালু একটা হচ্ছে কি 0, আরেকটা এক্স এর ভ্যালু হচ্ছে কি 4a ডিভাইডেড বাই এম স্কোয়ার। তার মানে এখানে আমাদের যে বিন্দুগুলো দেওয়া আছে, এখানে আমাদের এই মূল বিন্দু এটা হচ্ছে কি আমাদের 0 বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে কি, এই বিন্দুটা হচ্ছে আমাদের, এই বিন্দুটা হচ্ছে 4a ডিভাইডেড বাই এম স্কোয়ার। তার মানে 4a ডিভাইডেড বাই এম স্কোয়ার, এই বিন্দুটার মান হচ্ছে 4a ডিভাইডেড বাই এম স্কোয়ার। এই দুইটা আমরা কি করলাম, বের করলাম। এখন দেখো এরপর আমরা কি করব, আমরা ইন্টিগ্রেশনের ভাষায় আমরা কি দেখো ক্ষেত্রফলটা এখন নির্ণয় করব কিভাবে। যে দেখো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল a হলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল a হলে a সমান সমান আমরা কি লিখতে পারবো, a সমান সমান লিখতে পারবো। দেখো আমাদের রেঞ্জ দেওয়া আছে কি 0 to 4a ডিভাইডেড বাই এম স্কোয়ার। তার মানে 0 to 4a ডিভাইডেড বাই এম স্কোয়ার, এটা আমাদের রেঞ্জ দেওয়া আছে। দেখো প্রথম ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথম ফাংশনকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, f1x দ্বারা। তার মানে f1x dx মাইনাস আমাদের দ্বিতীয় ক্ষেত্রফল দ্বারা, মানে দ্বিতীয় ক্ষেত্রফল মানে ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে 0 to 4a ডিভাইডেড বাই কি এম স্কোয়ার। দ্বিতীয় ফাংশন আমাদের কি, দ্বিতীয় ফাংশন হচ্ছে f2x, তার মানে হচ্ছে এখানে f2x dx। এখন দেখো এই দুইটা আমাদের ইন্টিগ্রেশনকে একটা ইন্টিগ্রেশনে রূপান্তর করতে পারি। তার মানে 0 to 4a ডিভাইডেড বাই কি এম স্কোয়ার ইন্টু আমরা পাচ্ছি f1x মাইনাস কি f2x dx, এটা আমরা পাচ্ছি। তার মানে এখন ফাংশনগুলো বসাই দেই, 0 to 4a ডিভাইডেড বাই এম স্কোয়ার। এখানে আমাদের f1x হচ্ছে কি √4ax, √4ax, এবং f2 ফাংশন আছে কি, f2 ফাংশন আছে আমাদের mx। তার মানে হচ্ছে কি এখানে আমাদের mx এবং এখানে আমাদের আছে dx। এখন দেখো এটা সিম্পলি যদি তুমি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করার পর যদি রেঞ্জগুলো বসায় দাও, তাহলে এর মান হবে কি, এর মান হবে 8/3 a স্কোয়ার ডিভাইডেড বাই কি এম কিউ। এটা তুমি পাবা, এটা তোমরা বাসায় নিজে নিজে তোমরা ট্রাই করবা, দেখবা 8/3 a স্কোয়ার ডিভাইডেড বাই কি এম কিউ আসবে। তাহলে এটা তারপরে তোমরা লিখতে পারবা কি, অতএব a ইকুয়াল টু হচ্ছে কি এত। এটা হবে কি শুড। এটা তোমরা বাসায় বাকি অংশটা বাসায় করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রবলেম নাম্বার 4 দেখব। প্রবলেম 4 বলা হয়েছে যে x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আমাদের একটা কি দেওয়া আছে, উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এবং এই সমীকরণের আমাদের সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের কি আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন দেখো এটা আমাদের কি, এখানে আমাদের কি দেওয়া আছে, সমীকরণটা দেওয়া আছে x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি 1। এই সমীকরণটা আমাদের কি দেওয়া আছে। এখন দেখো এখানে আমাদের কি, আমরা যখন আমরা ফাংশনের লেখচিত্র অঙ্কন যখন আমরা আলোচনা করছিলাম, তখন আমরা এটা বলছিলাম যে এটা একটা হচ্ছে কি উপবৃত্তের সমীকরণ। তার মানে এর লেখচিত্রটা হবে এরকম। লেখচিত্রটা হবে কি এরকম, যেখানে আমাদের কি এই বাহু সমান সমান হচ্ছে কি এই বাহু সমান সমান এই বাহু, এবং এই বাহু সমান সমান হচ্ছে কি এই বাহু, এবং এখানে আমাদের দেখো যে এটা আমাদের কি উপবৃত্তটা চাপা প্রকৃতির। তাহলে দেখো আমাদের এই সমীকরণের ক্ষেত্রে এই সমীকরণের লেখচিত্র হচ্ছে কি এইটা। এখন দেখো এখানে আমরা বলছিলাম কি এতটুকু বাহুর দৈর্ঘ্য আমরা বলছিলাম কি a, আবার এতটুকু বাহুর দৈর্ঘ্য বলছিলাম কি a, আবার এতটুকু বাহুর দৈর্ঘ্য বলছিলাম আমরা কি b, এবং এখান থেকে এতটুকু দৈর্ঘ্য কি হবে b। তাহলে এটা আমরা বলছিলাম। তাহলে দেখো আমাদের এতটুকু বাহুর দৈর্ঘ্য যদি হয় a, এবং এটা যদি হয় আমাদের মূল বিন্দু, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলতো, এই বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের a,0। এটা হচ্ছে কি a,0 বিন্দু। আবার দেখো এখানে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এই বিন্দুর স্থানাঙ্ক হবে -a,0 বিন্দু, -a,0 বিন্দু। অনুরূপভাবে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক হবে কি বলতো, এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0,b। দেখো এই বিন্দুতে আমাদের এই ভুজের মান হচ্ছে 0 এবং কি কুটির মান y এর মান হচ্ছে কি b। ঠিক তেমনি এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি আমাদের, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0,-b। তাহলে এটা আমরা পাচ্ছি। তার মানে এই উপবৃত্তের আমরা কি এই উপবৃত্তের লেখচিত্র আমরা পাচ্ছি কি এটা। এখন দেখো এখানে যে আমাদের কয়টা ক্ষেত্রফল উৎপন্ন করছে, 4টা ক্ষেত্রফল। এই 4টা ক্ষেত্রফল কিন্তু কি হবে, পরস্পর সমান হবে। তার মানে এখন দেখো এখান থেকে যদি তুমি যদি এই এতটুকু ক্ষেত্রফল এতটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল যদি তুমি বের করতে পারো, এই যে এতটুকু অংশের ক্ষেত্রফল যদি তুমি বের করতে পারো, তাহলে কিন্তু
বের করার পর ওটাকে যদি তুমি 4 দ্বারা গুণন করো, এটা বের করার পর একে যদি তুমি কি করো 4 দ্বারা গুণন করো, তাহলে তুমি কি পাবা, টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল পাবা। তাহলে দেখো এখানে আমরা কিভাবে এই সমীকরণটাকে নিয়ে আসতে পারি, এখানে একটু লক্ষ্য করো। এই সমীকরণকে আমরা কি করব, প্রথমে ফাংশনে রূপান্তর করব। কিভাবে, y ইকুয়াল টু সামথিং এই আকারে আমরা এই সমীকরণকে কি করব, শুরুতে নিয়ে আসবো। তার জন্য আমরা কি করতে পারি, দেখো এখান থেকে আমরা সমীকরণটা লিখতে পারি যে y স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু, আমরা লিখতে পারি এই অংশটাই পাশে গেলে কি হয় 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি এ স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে যদি আমরা এ স্কোয়ার লসাগু করি, তাহলে আমরা কি পাচ্ছি, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি এ স্কোয়ার। এরপর দেখো এখান থেকে পাচ্ছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি, এই বি স্কোয়ারটাই পাশে গেলে আমাদের এটা হয় বি স্কোয়ার ডিভাইডেড বাই কি এ স্কোয়ার ইন্টু কি ইন্টু আমাদের এখানে আসতেছে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা ওয়াই ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার, দেখো এই পাশে আছে স্কোয়ার, এই পাশে আসলে আমাদের কি হবে রুট ওভার বি স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার ইন্টু কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই ইকুয়াল টু, দেখো এখানে বি স্কোয়ার এ স্কোয়ার আছে, এগুলোর উপর আমাদের আবার কি আছে রুট আছে, তার মানে এটাকে তুমি লিখতে পারো বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা তুমি লিখতে পারো। কারণ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মানে কি, পুরোটার উপর স্কোয়ার, আর স্কোয়ার রুট কাটা গেলে আমাদের হবে বি বাই এ, এবং এই পাশে আমাদের কি আছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা আমরা পাচ্ছি। অতএব আমরা কি পাচ্ছি, দেখো অতএব এফ অফ এক্স ফাংশন সমান সমান আমরা পাচ্ছি কি বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এখন দেখো আমরা ধরলাম যে এই যে আমাদের প্রথম যে আবদ্ধ ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটাকে ধরলাম আমি এ, এই ক্ষেত্রফলটাকে ধরলাম কি, এই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের এ ক্ষেত্রফল। প্রথম যে আমাদের চতুর্ভাগে উৎপন্ন ক্ষেত্রফলটা, এটাকে আমি ধরলাম কি এ ক্ষেত্রফল। তাহলে দেখো এটা যদি আমাদের এ ক্ষেত্রফল হয়, তাহলে আমাদের যোগজীকরণের ভাষায় এই এ ক্ষেত্রফল সমান সমান তুমি কি লিখতে পারবা, যোগজীকরণের ভাষায় তুমি এ ক্ষেত্রফল সমান সমান লিখতে পারবা। অতএব এ ইকুয়াল টু হচ্ছে কি, আমাদের রেঞ্জগুলো প্রথমে কনসিডার করতে হবে। রেঞ্জ দেখো আমাদের এখানে আমাদের কোথা থেকে শুরু হয়েছে, রেঞ্জটা হচ্ছে কি এই বিন্দু থেকে এই বরাবর, আমাদের এখানে জিরো, আমাদের রেঞ্জ এক্স এর মান কি, এক্স এর মান এই মূল বিন্দুতে হচ্ছে কি জিরো। যদিও আমাদের গ্রাফটা উপরে উঠছে, কিন্তু আমাদের রেঞ্জ কি, রেঞ্জ কিন্তু সর্বনিম্ন, দেখো এখানে আমাদের এক্স অক্ষের উপর, এইখানে আমাদের কি এক্স এর মান হচ্ছে কি জিরো, তার মানে আমরা এক্স এর মানটা নেব, এই বরাবর আমরা কি নেব এক্স এর মানটা। তাহলে দেখো এখানে আমাদের এক্স এর মান হচ্ছে জিরো, তার মানে রেঞ্জটা সর্বনিম্ন রেঞ্জ হচ্ছে জিরো, এবং এখানে দেখো সর্বোচ্চ রেঞ্জ, এখন এইখানে দেখো আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে কি এ, এই পয়েন্টে হচ্ছে এক্স এর ভ্যালু এ, তার মানে সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে আমাদের এ, তার মানে এ ইকুয়াল টু হচ্ছে 0 টু এ, ইন্টিগ্রেশন 0 টু এ। এবং এখানে আমাদের এটা যেহেতু আমাদের কি আমরা ফাংশন বের করে নিছি, এফ অফ এক্স ফাংশন বের করে নিছি, তাহলে 0 টু এ এফ অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে আমাদের কি, এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের কি এই প্রথম অংশের ক্ষেত্রফল আমরা পাবো, এবং এই প্রথম অংশের ক্ষেত্রফলকে যদি আমরা কি 4 দ্বারা গুণন করি, তাহলে আমরা কি পাবো টোটাল ক্ষেত্রফল। এখন দেখো এখানে যদি আমরা এই এফ অফ এক্স এর মানটা বসাই দেই, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এ ইকুয়াল টু, এখান থেকে পাচ্ছি এ ইকুয়াল টু 0 টু এ ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে আছে বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এখানে আমরা পাচ্ছি বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা আমরা পাচ্ছি। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের করতে হবে এটা, এই ইন্টিগ্রেশনটা আমাদের কি করতে হবে, সলভ করতে হবে। এখন দেখো এখানে আমাদের রুটযুক্ত একটা রাশি আছে, এখানে যদি আমাদের কি করতে হবে এক্স এর মানটা ধরে নিতে হবে, যে এখন আমরা কি করব এই ইন্টিগ্রেশনটা সলভ করব। তাহলে দেখো যদি আমরা ধরে নেই যে মনে করি এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন থিটা, এটা আমরা ধরে নিলাম এক্স ইকুয়াল টু কি এ সাইন থিটা। এখন দেখো উভয় পাশে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন থিটা, এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি এ কস থিটা ডি থিটা, এটা তুমি পাচ্ছো। এখন দেখো যেহেতু তুমি একটা ফাংশনের একটা কিছু অংশ সমান সমান কি ধরছো, জেড ধরে নিছো, তার মানে কিছু অংশ সমান সমান সামথিং ধরে নিছো, তার মানে আমাদের কি রেঞ্জগুলোকেও কি করতে হবে, চেঞ্জ করে নিতে হবে। তাহলে দেখো আমরা এখন এখানে রেঞ্জগুলো চেঞ্জ করে নেব। দেখো এখানে ধরলাম এক্স আর এটা ধরলাম হচ্ছে কি থিটা। এখন দেখো এক্স ইকুয়াল টু যখন আমাদের কি জিরো, দেখো এখানে আমাদের সর্বনিম্ন রেঞ্জ হচ্ছে কি এ জিরো, তার মানে এক্স ইকুয়াল টু যখন জিরো, তখন তুমি কি পাচ্ছ, এখান থেকে দেখো জিরো ইকুয়াল টু পাচ্ছ এ সাইন থিটা এটা পাচ্ছ। তাহলে এখান থেকে পাচ্ছ জিরো ইকুয়াল টু সাইন থিটা, তার মানে সাইন কত ডিগ্রি মান জিরো, তার মানে হচ্ছে 0 ডিগ্রি মান, অতএব থিটা ইকুয়াল টু হচ্ছে কি আমাদের জিরো। তাহলে দেখো এক্স এর মান যখন আমাদের কি জিরো, এর মানে হচ্ছে থিটার মানে হচ্ছে কি আমাদের, থিটার মানে হচ্ছে জিরো, এটা তুমি পাচ্ছ। এখন দেখো এক্স এর মান যখন আমাদের কি, এক্স এর মান যখন এ, তখন থিটার মান কি হচ্ছে, এখানে দেখো এক্স এর মান যখন এ, তখন এ সমান সমান তুমি পাচ্ছ এ সাইন থিটা, এটা পাচ্ছ। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 1 ইকুয়াল টু কি সাইন থিটা, তার মানে সাইন কত ডিগ্রি মান 1, তোমরা জানো সাইন পাই বাই 2, অর্থাৎ 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে সাইন পাই বাই 2 ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, তার মানে এখান থেকে তুমি পাচ্ছ থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কি পাই বাই 2, তার মানে এক্স এর মান যখন এ, থিটার মান তখন হচ্ছে আমাদের কি পাই বাই 2, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো
এখন আমরা কি পাচ্ছি, এখন দেখো এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, অতএব a ইকুয়াল টু আমরা পাচ্ছি আমাদের 0 টু a মানে কি π/2, মানে 0 টু π/2 আমরা পাচ্ছি b/a রুট ওভার a স্কোয়ার মাইনাস, দেখো এখানে x আছে, x মানে কি ধরে নিছিলাম, x ইকুয়াল টু ধরে নিছিলাম a sin থিটা, তার মানে হচ্ছে কি a sin থিটা তার উপর কি a স্কোয়ার, দেখো x স্কোয়ার মানে কি হবে a sin থিটা তার উপর a স্কোয়ার, এবং দেখো এই dx এর মান তুমি কি পাইছো, dx এর মান পাইছো a cos থিটা d থিটা, তার মানে হচ্ছে a cos থিটা d থিটা, এটা তুমি পাচ্ছ। এরপর এখান থেকে দেখো তুমি কি পাচ্ছ, 0 টু π/2, এখানে আমাদের আছে b/a, এখানে দেখো এই রুটের ভেতর থেকে যদি তুমি a স্কোয়ার কমন নাও তাহলে এখানে তুমি পাচ্ছ a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু a cos থিটা d থিটা, এটা তুমি পাচ্ছ। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি cos স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 0 টু π/2 b/a ইন্টু, দেখো এখানে আমাদের a, এখানে একটা a, তার মানে কি a স্কোয়ার। এখন দেখো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কি রুট ওভার কজ স্কোয়ার থিটা, আর রুট ওভার কজ স্কোয়ার থিটা মানে কি কজ থিটা, তার মানে এখানে তুমি লিখতে পারো কি কজ থিটা, এবং এখানে আমাদের আছে একটা কি কজ থিটা, তার মানে হচ্ছে কি কজ স্কোয়ার থিটা ডি থিটা। দেখো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কি একটা কজ থিটা, আর এখানে আমাদের একটা কজ থিটা আছে, তার মানে কজ স্কোয়ার থিটা ডি থিটা, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমাদের a আছে, এখানে আমাদের কি a স্কোয়ার আছে, তার মানে আমাদের কি এখানে আমরা কাটাকাটি করি তাহলে উপরে শুধু একটা a পাবো, তার মানে উপরে থাকতেছে আমাদের ab, এই abটিকে একটু বাইরে নিয়ে আসি, তাহলে ab যদি বাইরে নিয়ে আসি তাহলে এখানে আমাদের থাকতেছে 0 টু π/2, এবং এখানে আমাদের আছে কি cos স্কোয়ার থিটা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এখানে লিখতে পারি 1/2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা, এভাবে আমরা লিখতে পারি, ইন্টু এখানে আমাদের আছে কি ডি থিটা। এখন হাফটাকে একটু সামনে নিয়ে আসি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ab/2 রেঞ্জ হচ্ছে 0 টু π/2, 0 টু π/2, 2 cos স্কোয়ার থিটা মানে কি 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা ডি থিটা, এটা আমরা পাচ্ছি 1 প্লাস cos 2 থিটা ডি থিটা পাচ্ছি। এখন এটাকে সিম্পলি তুমি কি করবা, ইন্টিগ্রেশন করবা, তাহলে দেখো একে যদি তুমি সিম্পলি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ দেখো ab/2 এখানে আমাদের দেখো 1 এর থিটার সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি কি পাবা থিটা পাবা, তার মানে এখানে হচ্ছে কি থিটা, তারপরে হচ্ছে cos 2 থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের sin 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে কি 2, আর এখানে আমাদের আছে কি প্লাস, তাহলে রেঞ্জ হচ্ছে কি 0 টু π/2, এটা তুমি পাচ্ছো। দেখো cos 2 থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2 থিটা, আর যেহেতু আমাদের থিটার সাথে আমাদের ধ্রুবপদ সহগ আছে তাহলে সেই সহগটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তার মানে এটা পাচ্ছি। এখন দেখো এখানে যদি তুমি রেঞ্জগুলো বসাই দাও তাহলে এর পরের লাইন তুমি কি পাচ্ছ, এখান থেকে দেখো এখান থেকে তুমি পাচ্ছ অতএব a ইকুয়াল টু পাচ্ছ ab/2 সর্বোচ্চ সীমা আগে তুমি বসাই দাও, তাহলে সর্বোচ্চ সীমা যদি এখানে বসাই দাও তাহলে π/2 যদি বসাই দাও তাহলে এখানে পাবা কি π/2 প্লাস এখানে তুমি পাচ্ছ sin 2 ইন্টু π/2 ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের 2, এবং সর্বনিম্ন সীমা যদি তুমি বসাই দাও সর্বনিম্ন সীমা হচ্ছে 0, তার মানে এখানে তুমি থিটার পরিবর্তে বসাবা 0, তার মানে 0 প্লাস সাইন, এখানে আছে কি 2 থিটা, তার মানে কি যেহেতু থিটার মান হচ্ছে আমাদের কি 0, তার মানে 2 থিটার মান হচ্ছে কি আমাদের 0, তার মানে sin 0 ডিভাইডেড বাই হচ্ছে কি 2, এটা আমরা পাচ্ছি। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা বসানোর পর আমরা এটা পাচ্ছি। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, a ইকুয়াল টু আমরা পাচ্ছি ab/2, এখানে দেখো আমাদের আছে কি এখানে আমাদের π/2 আছে। এখন দেখো এখানে আমরা লিখবো কি π/2, এখন দেখো এখানে sin 2 ইন্টু π/2 আছে, a2 আর a2 আমাদের কেটে যাচ্ছে, sin 180 ডিগ্রির মান কত, sin 180 ডিগ্রির মান তোমরা জানো 0, তার মানে এই অংশটার মান হচ্ছে কি 0, তার মানে হচ্ছে কি প্লাস 0, দেখো 0/2 মানে হচ্ছে 0, এবং এখানে আমাদের হচ্ছে মাইনাস, এখানে আমাদের 0 প্লাস sin 0 ডিগ্রির মান হচ্ছে কি 0, তার মানে 0/2 মানে হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে আমাদের 0, তাহলে এটা আমরা পাচ্ছি। তার মানে এখান থেকে এটা সবগুলো তো এই পাশে 0, তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, এখান থেকে a ইকুয়াল টু তুমি পাচ্ছ a ইকুয়াল টু হচ্ছে কি π/ab ডিভাইডেড বাই হচ্ছে কি 4, π/ab ডিভাইডেড বাই 4, দেখো এগুলো সবগুলো তো এখান থেকে 0, তাহলে ab/2 কে যদি π/2 দ্বারা গুণন করি তাহলে π/ab ডিভাইডেড বাই কি পাবো 4 পাবো। এখন দেখো এটা আমরা কোন অংশের ক্ষেত্রফল আমরা পাইলাম, এখানে একটু লক্ষ্য করো, এখানে একটু দেখো যে এখানে আমাদের এই প্রথম অংশের আমরা কি ক্ষেত্রফল পাইছি, এটা হচ্ছে কি প্রথম অংশের ক্ষেত্রফল, তার মানে আমাদের a কে যদি আমরা 4 দ্বারা কি করি গুণন করি তাহলে আমরা কি পাবো টোটাল ক্ষেত্রফল পাবো। তাহলে দেখো অতএব টোটাল ক্ষেত্রফল, অতএব টোটাল এরিয়া ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 4a, তাহলে এখানে 4 ইন্টু এর মান হচ্ছে কি π/ab ডিভাইডেড বাই হচ্ছে কি 4, তার মানে এই 4 কাটা যাচ্ছে, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ π/ab, এটা পাচ্ছ π/ab বর্গ একক।
বর্গ একক। তাহলে দেখো আমাদের টোটাল এরিয়া অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের টোটাল ক্ষেত্রফল হচ্ছে কি পাই এ বি বর্গ একক। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রবলেম 5 নিয়ে আলোচনা করব। প্রবলেম 5 এ বলা হয়েছে y ইকুয়াল টু sin x এর একটি চাপ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ y ইকুয়াল টু sin x আমাদের একটা ফাংশন দেওয়া আছে। তোমরা জানো sin x এর গ্রাফ হচ্ছে কি ঢেউখেলা আকৃতির। তাহলে বলছে যে এই ঢেউখেলা আকৃতির মানে কি একটা চাপ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। এখন দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে y ইকুয়াল টু হচ্ছে কি আমাদের sin x। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো f অফ x ইকুয়াল টু হচ্ছে আমাদের কি sin x, অর্থাৎ আমাদের ফাংশন দেওয়া আছে কি f অফ x ইকুয়াল টু sin x। এখন দেখো sin x এর গ্রাফ তোমরা যদি অঙ্কন করো তাহলে তোমরা কি পাবা, sin x এর গ্রাফ হচ্ছে কি আমাদের মূল বিন্দুগামী এভাবে ঢেউখেলা আকৃতির, এভাবে চলতে থাকবে, এভাবে কি ঢেউখেলা আকৃতির এবং এভাবে চলতেই থাকবে। এটা হচ্ছে আমাদের কি sin x এর গ্রাফ। এখন দেখো এটা হচ্ছে কি এই বিন্দুটা হচ্ছে আমাদের কি 0, এখানে হচ্ছে কি আমাদের, এখানে হচ্ছে কি পাই, এখানে হচ্ছে আমাদের কি 2 পাই, এখানে হচ্ছে কি আমাদের 3 পাই। এইভাবে আমাদের রেঞ্জ, আমাদের কি রেঞ্জগুলো অ্যারেঞ্জ করে। তাহলে দেখো যেখানে আমাদের x অক্ষকে ছেদ করবে সেটা প্রথম যে পয়েন্টে ছেদ করবে সেটা হচ্ছে কি পাই, আবার দেখো 2 পাই, দ্বিতীয় আমাদের ছেদ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2 পাই, তৃতীয়টার হচ্ছে কি 3 পাই, এভাবে চলতে থাকে। এটা তোমরা জানো। এখন দেখো আমাদেরকে বলা হয়েছে যে একটি চাপ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। তার মানে আমাদেরকে নির্ণয় করতে হবে কি একটা চাপের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে এই একটা চাপের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমাদের কি হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের রেঞ্জ দেওয়া আছে 0 টু পাই, রেঞ্জটা আমরা পেয়ে গেলাম। এবং আমাদের এখানে কি 0 টু পাই রেঞ্জের মধ্যে তাহলে আমাদের যদি আমরা ইন্টিগ্রেশন করি আমাদের sin x কে, তাহলে আমরা কি পাবো, একটা চাপের ক্ষেত্রফল পাবো। তাহলে দেখো অতএব a সমান সমান আমরা কি লিখতে পারি, অতএব a সমান সমান আমরা লিখতে পারি 0 টু পাই, দেখো রেঞ্জ আছে 0 টু পাই, আমাদের কি f অফ x dx। এখন দেখো 0 টু পাই f অফ x মানে হচ্ছে কি আমাদের sin x dx। এখান থেকে দেখো আমাদের sin x কে যদি সিম্পলি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবা, মাইনাস cos x পাবা, মাইনাস cos x। এবং আমাদের রেঞ্জ দেওয়া আছে কি 0 টু পাই। তাহলে এখন রেঞ্জগুলো সর্বোচ্চ রেঞ্জ বসায় দাও, তাহলে এখানে তুমি পাচ্ছ মাইনাস cos x এর পরিবর্তে তুমি বসাবা কি পাই, তার মানে মাইনাস cos পাই। এবং সর্বনিম্ন সীমা হচ্ছে কি আমাদের, সর্বনিম্ন সীমা হচ্ছে 0, তার মানে মাইনাস cos 0, এটা পাচ্ছ। এখন দেখো cos পাই মানে cos 180 ডিগ্রির মান কত, -1, তার মানে এখানে তুমি পাচ্ছ সামনে একটা আমাদের মাইনাস আছে ইনটু কি -1, এটা তুমি পাচ্ছ। দেখো আমাদের সামনে একটা মাইনাস আছে এবং cos পাই এর মান হচ্ছে কি -1, এভাবে আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা লিখলাম। এবং এখানে আমাদের cos, এখানে আছে কি মাইনাস ইনটু কি মাইনাস cos 0 ডিগ্রির মান হচ্ছে কি 1, তাহলে এটা তুমি পাচ্ছ। তার মানে এখান থেকে দেখো মাইনাস মাইনাসে কি প্লাস, তার মানে হচ্ছে কি এখানে হচ্ছে কি আমাদের +1, আর এখানে দেখো আমাদের মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস আছে, তার মানে এখানে আমাদের কি +1। তার মানে এই দুইটা যদি তুমি যোগ করো তাহলে তুমি কি পাবা, 2 পাবা, তার মানে 2 বর্গ একক। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। অর্থাৎ আমাদের sin x এর একটি চাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি 2 বর্গ একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রবলেম 6 নিয়ে আলোচনা করব। এই প্রবলেম 6 এ বলা হয়েছে y ইকুয়াল টু x স্কয়ার, x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 7 এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে কি y ইকুয়াল টু x স্কয়ার। তাহলে আমাদের কি দেখো এখানে আমাদের ফাংশন কি দেওয়া আছে, y ইকুয়াল টু হচ্ছে কি x স্কয়ার। তার মানে একে আমরা লিখতে পারি f অফ x, y ইকুয়াল টু হচ্ছে কি f অফ x, তার মানে f অফ x ইকুয়াল টু হচ্ছে কি x স্কয়ার। এই ফাংশনটা আমাদের দেওয়া আছে। এখন দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি y। এখন দেখো এটা আমাদের কোন ফরম্যাটে চলে আসছে, তোমাদের কি মনে পড়ে যে আমরা পড়ছিলাম একটা পরাবৃত্তের ইকুয়েশন হচ্ছে কি x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4ay, এরকম একটা আমরা পরাবৃত্তের ইকুয়েশন পড়ছিলাম। এখন দেখো এখানে আমাদের 4a এর মান এই সমীকরণে হচ্ছে কি আমাদের 1, তার মানে x স্কয়ার ইকুয়াল টু y, এটা হচ্ছে কি x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই আকারের একটা কি পরাবৃত্ত। এখন দেখো এখানে আমাদের x স্কয়ার ইকুয়াল টু y, এখানে x এর পরিবর্তে যদি তুমি -x বসাও তাহলে আমাদের কি সমীকরণের কোনো পরিবর্তন হবে না, তার মানে এটা হচ্ছে আমাদের কি y অক্ষের প্রতিসম একটা পরাবৃত্ত। এখন দেখো আরেকটা জিনিস, এখানে দেখো x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই সমীকরণের সাথে যদি তুমি এই সমীকরণকে তুলনা করো তাহলে দেখো y এর সহগ হচ্ছে এখানে কি 4a, তার মানে 4a সমান সমান এখানে তুমি দেখো y এর সহগ হচ্ছে কি 1, তার মানে 4a সমান সমান তুমি 1 লিখতে পারো। তার মানে এখান থেকে তুমি লিখতে পারো a ইকুয়াল টু হচ্ছে কি 1/4, তার মানে হচ্ছে কি a হচ্ছে আমাদের কি গ্রেটার দেন 0, 1/4 এটা আমাদের ধনাত্মক সংখ্যা, তাই এর মানটা হচ্ছে কি 0 থেকে বড়। তাহলে দেখো আমরা এর মান 0 থেকে বড় হওয়ার অর্থ কি, এটা হচ্ছে আমাদের কি পরাবৃত্তটা আমাদের উপরের দিকে হা করবে। এবং দেখো এটা যেহেতু আমাদের এই আকারের, সুতরাং একে পরাবৃত্ত কি করবে, y অক্ষ পরাবৃত্তটাকে সমান 2 ভাগে ভাগ করবে। তার মানে এর যদি তুমি লেখচিত্রটা অঙ্কন করো তাহলে এর লেখচিত্রটা হবে এরকম, মূল বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দু দিয়ে যাবে এভাবে,
এভাবে উপরের দিকে আসলে কি করবে, উঠবে। এখন দেখো এটা আসলে আর এতটা প্রসারিত হবে না, এরকম অতটা প্রসারিত হবে না, কারণ যেহেতু আমাদের 4a এর মান 0, এতটা বেশি প্রসারিত হবে না, একটু একটু এভাবে চাপা প্রকৃতির হবে। ধরলাম এটাই আমরা একটা আনুপাতিক গ্রাফ আমরা অঙ্কন করতেছি, এক্সাক্ট যে রিয়েল গ্রাফ আমরা অঙ্কন করতেছি তা কিন্তু নয়। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি, ধরলাম এটা হচ্ছে আমাদের কি y ইকুয়াল টু হচ্ছে কি y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ। এখন দেখো এখানে আমাদের আরো কয়েকটা বাউন্ডারি দেওয়া আছে, x ইকুয়াল টু 5 এবং x ইকুয়াল টু 7 এবং x অক্ষ দ্বারা আবদ্ধ। ধরলাম x ইকুয়াল টু 5 বিন্দুটা হচ্ছে এইটা, x ইকুয়াল টু 5 বিন্দুটা হচ্ছে এটা, এটা হচ্ছে x ইকুয়াল টু 5 বিন্দু, এবং ধরলাম এটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু 7 বিন্দু। তাহলে x ইকুয়াল টু 5 বরাবর, x ইকুয়াল টু 5 মানে কি একটা y অক্ষের সমান্তরাল সরলরেখা, তার মানে একে তুমি যদি y অক্ষের সমান্তরাল সরলরেখা অঙ্কন করো তাহলে এরকম হবে। এটা কি একটু সমান্তরাল হবে এরকম, এটা হচ্ছে আমাদের কি y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, এবং x ইকুয়াল টু 7 এটাও হচ্ছে আমাদের কি y অক্ষের সমান্তরাল একটা 7, x ইকুয়াল টু 7 y অক্ষের সমান্তরাল একটা কি রেখা। তার মানে দেখো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে x ইকুয়াল টু 5 সরলরেখা, আর এটা হচ্ছে কি আমাদের x ইকুয়াল টু 7 সরলরেখা। এখন দেখো x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 7 এবং y ইকুয়াল টু x স্কয়ার, এই আমাদের এগুলো দ্বারা এবং কি বলছে যে x অক্ষ দ্বারা, তার মানে আমাদের x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কি কোনটুকু উৎপন্ন হয়েছে, তাহলে দেখো উৎপন্ন হয়েছে অ্যাকচুয়ালি আমাদের এই এতটুকু ক্ষেত্রফল। তার মানে তোমাকে এই এতটুকু ক্ষেত্রফলের ক্ষেত্রফল তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে, এই এতটুকু অংশের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এতটুকু অংশের ক্ষেত্রফল যদি আমরা a ধরি, যে মনে করি এতটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে কি a, তাহলে আমরা a সমান সমান কি লিখতে পারি, a সমান সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশনের ভাষায়। দেখো আমাদের রেঞ্জ হচ্ছে কি, x এর মান হচ্ছে 5 থেকে 7 এর মধ্যে, তার মানে রেঞ্জ হচ্ছে আমাদের 5 টু 7, এই রেঞ্জের মধ্যে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, এবং আমাদের এখানে হচ্ছে কি f অফ x dx। এখন দেখো এখানে তুমি এরপর কি পাচ্ছ, a ইকুয়াল টু পাচ্ছ 5 টু 7, f অফ x মানে কি, f অফ x মানে দেখো এখানে বের করে রাখছো x স্কয়ার, তার মানে হচ্ছে কি 5 টু 7 x স্কয়ার dx। এখন x স্কয়ারের ইন্টিগ্রেশন কি, x স্কয়ারের ইন্টিগ্রেশন সমান সমান তোমরা জানো a ইকুয়াল টু হচ্ছে কি x স্কয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে কি x কিউ ডিভাইডেড বাই 3, এবং আমাদের রেঞ্জ দেওয়া আছে কি, রেঞ্জ দেওয়া আছে 5 টু 7। এখন দেখো 5 এবং 7 যদি রেঞ্জগুলো তুমি বসায় দাও, তাহলে এখান থেকে a সমান সমান তুমি কি পাচ্ছ, দেখো সর্বোচ্চ সীমা যদি বসায় দাও তাহলে 7 কিউ ডিভাইডেড বাই 3 মাইনাস সর্বনিম্ন সীমা 5 যদি বসায় দাও তাহলে 5 কিউ ডিভাইডেড বাই 3, এটা তুমি পাচ্ছ। এখন দেখো এখান থেকে যদি 1/3 যদি তুমি কমন নাও, তাহলে a সমান সমান তুমি কি পাচ্ছ, a সমান সমান পাচ্ছ 1/3 ইন্টু কি 7 টু দি পাওয়ার 3 মাইনাস 5 টু দি পাওয়ার 3, এটা পাচ্ছ। তার মানে এত বর্গ একক, এত কি বর্গ একক, বর্গ একক। অর্থাৎ তাহলে আমাদের কি এতটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে কি 1/3 ইন্টু 7 টু দি পাওয়ার 3 মাইনাস 5 টু দি পাওয়ার কি 3 বর্গ একক, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার।